সাহাবীটা ভিড়ের মধ্যে জিহাদে ঢুকে পড়লেন। জিহাদের মধ্যে লড়াই করতে করতে শাহাদাত বরণ করে জান্নাতে ঢুকে গেলেন। চিন্তা করা যায়, এরাই ছিল সাহাবা একরাম। আর আমার আপনার ঈমান তো টাকাই বিক্রি হয়ে যায়। এই কি অবস্থা, বলে সিনেমায় যাবি? চলো। তো যাবো না, তোমার খরচ আমি দেবো, চলো তাহলে যাওয়া যায়। কথা বুঝে না মনে হয়। অথচ আমার আপনার ঈমান আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদের ঈমানগুলোকে কিনে নিচ্ছে, টাকার বিনিময়ে বাড়ি করে দিচ্ছে, চাকরি দিয়ে দিচ্ছে, এর বিনিময়ে তাদেরকে নাস্তিকে পরিণত করছে। অথচ মুসলমানের সন্তান আজও নীরব, তারা বুঝতেই পারে না। কথা বুঝাইতে পারি নাই। এই জন্য সাহাবিটা বললেন ফারমা মা ফিয়াদিহি, তারাই তো নিজের জীবন গঠন করেছেন। খেজুরগুলো ফেলে দিয়ে তারা আল্লাহ রসুলের ডাকে জিহাদে শরীক হয়েছেন। আল্লাহর রহমতে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রহমতে শহীদ হয়ে জান্নাতে খেলা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরে নবীর উম্মতের দল, এই লোভ আজ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে রেখেছি। লোভের কারণে আজকে আমরা বড় ভাইকে অত্যাচার করি, জুলুম করি। লোভের কারণে আজকে আমাদের ফ্যামিলিদের মধ্যে মিল মোহাব্বত নাই। এক হাত জায়গা আমি নাই খাইলাম। কথা বুঝে না মনে হয়। আপনাদের এদিকে মনে জমি জায়গা নিয়ে ভেজাল নাই? এক হাত জমি নাই খাইলাম, সমস্যাটা কি? আল্লাহ তো আরো 10 হাত দিছে। এই এক হাত 1 টাকার জমি নিয়ে মারামারি করতে করতে 2 জন মেডিকেল নগদ মরে গেল। কি হলো এখানে? হলো কি? 1 হাত জমির জন্য, 1 টাকার জমির জন্য 2টা লাশ। তো এগুলো নিয়ে কি হবে? এজন্য আমাদের লোভটা আমাদের অন্তর থেকে বের করতে হবে। যতদিন পর্যন্ত হিরস, লোভ জিনিসটা ভিতর থেকে বের না হবে, ঈমান পরিপূর্ণ হবে না। কি পরিপূর্ণ হবে না? ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য তো রাসূলুল্লাহ বলছেন ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা। অচিরেই তোমাদের মধ্যে কিছু লোক এ কথা বলবে, আমাকে পদ দাও, পদ দাও, পদ দাও, পদ দাও। আর কিয়ামতের দিন এই পদটা অনুতাপের কারণে। আমি আজকে নেতা হয়ে গেলাম, আমি আজকে চেয়ারম্যান মেম্বার হয়ে গেলাম, অথচ 10 জন মানুষের খোঁজ খবর নিতে পারলাম না। তাহলে আমার নেতা হয়ে লাভ কি? জনগণের যদি আমি খোঁজ খবর নিতে না পারি, আমার নেতা হয়ে লাভ কি? কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলে, ও চেয়ারম্যান সাহেব, আমি তো তোমাকে সম্মান করে একটা পদ দিছিলাম এলাকার মানুষদের দেখাশোনা করার জন্য, কার ঘরে খাবার নাই খাবার দাও, কার ঘরে কাপড় নাই কাপড় দাও, কার ঘর নাই টিন নাই তাদেরকে ঘর আর টিন দিয়ে সহযোগিতা করো, কার ঘরে চাউল নাই চাউল দাও, কার ঘরে ডাউল নাই ডাউল দাও। এগুলো দেখার জন্যই তো চেয়ারম্যান বানাইছি। কিভাবে তুই মানুষকে দেখাশোনা করেছো? বলে ভিজিটি কার্ড বানাইছি, তাও 5,000 টাকা দেওয়া লাগছে। কি কার্ড? ভিজিটি কার্ড বানাইছি, 5,000 ছাড়া চেয়ারম্যান লড়ে না। তেল আর ডাউল আর চাউল সবাইকে দিয়ে 10-20টা বাড়িতে নিয়ে যাই, যাই কি যাই না? কথা বুঝে না মনে হয় আমার। এগুলো হাদিস তো, আমি বানাই বলতেছি। ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা। অচিরেই তোমাদের মধ্যে কিছু লোক বলবে, আমাকে পদ দাও, পদ দাও। আর এই পদটাই কাল কিয়ামতের ময়দানে তার অনুতাপের কারণ হবে। ঘাড় ধাক্কা দিয়ে হাতে পায়ে শিকল বেরি পরাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া। কি মনে করছেন আপনি? আপনি কি ইসলামটাকে সস্তা ভাবছেন? ইসলাম সস্তা নয়। ইসলামটা অনেক দামি মূল্যবান সম্পদ। আজ আমাদের মুসলমানদের ভীতু এবং মুসলমান কাপুরুষতার কারণে আজকে মুসলমান বেঈমানেরা ইসলামটাকে ব্যবহার করছে। আমরা মুসলমান ভীতু হয়ে গেছি। যদি বলে 10 দিনের জন্য তাবলিগে যাই, সময় নেই, কাজ আছে। অথচ যদি বলে চলো 10 দিন ঢাকা স্বপ্নপুরী বিভিন্ন জায়গায় ঘুরে আসি, চল, মাইক্রো লাগবে না, বাস নিবা, কি নিবা নাও। এদিকে খুব চাঙ্গা, ইমানের দিকে মানুষের চাঙ্গা, এটা খবর নাই। তো এই মুসলমান কিভাবে পুলসিরাতের ব্রিজ পার হবে? শুনেছি, আমরা আলেম ওলামা বয়ানও করেছি, পুলসিরাতের ব্রিজ নাকি চুলের চাইতে চিকন হবে, ছুরির চাইতে বেশি ধার হবে। তো এমন কঠিন এই ঈমান নিয়ে বান্দা কি সেই ছুরির উপর দিয়ে যাইতে পারবে? কথা বলে না কেন? পারবে? এজন্য ঈমানটা চাঙ্গা লাগবে। কি লাগবে? ঈমান চাঙ্গা লাগবে, আমলটা লাগবে ইখলাস ওয়ালা আমল। আমার কুরবানির গরু এলাকার শ্রেষ্ঠ গরু, আমি নিয়ত করার কারণে আপনার কুরবানি শেষ হবে না, আদায় হবে না। যদিও হাদিসের মধ্যে বলছে যে কুরবানির পশু মোটা তাজা দেখে কিনো, ঠিক আছে কিনবেন। আমার গরু সেরা গরু কেন বললেন? আমার গরু এলাকার সব চাইতে দামি কেন বললেন?
এই নিয়তের কারণে আপনার কুরবানি শেষ। কথা বুঝাইতে পারলাম? এজন্য রাসূলুল্লাহ বলছেন নেতৃত্বের কারণে কাল কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে, কেন চেয়ারম্যানিতে গেছিলাম, এমনি তো আল্লাহ 20 বিঘা সম্পদ দিছিল, এগুলো খাইলে ঠিকা দিলে বসে বসে তো বছরে 5 লাখ টাকা পাইতাম, কি জন্য চেয়ারম্যান দাঁড়াইলাম, কি জন্য মেম্বারিতে গেলাম, খামাখা 2-4টা টাকার জন্য কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। কিন্তু তোমার লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে না। এজন্য রাত গভীর হচ্ছে, আলোচনা বেশি লম্বা করব না। মোহতারাম হাজিরিন, শুধু এতটুকুই বলছি, লোভ লালসতা আমাদের অন্তর থেকে বের করতে হবে। কি বের করতে হবে? লোভ লালসতা আমাদের অন্তর থেকে বের করতে হবে। এজন্য রাসূলুল্লাহ আমাদের জানায় দেয়, উম্মত ইহজারুদ দুনিয়া ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত যানিকা ইউফাররিকান বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া হাযিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। রহমাতাল লিল আলামিন মায়ার নবী বলেন, উম্মত দুনিয়া হারুত আর মারুতের চাইতে বড় জাদুঘর। ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত যানিকা ইউফাররিল্লাহ। অতীতকালে মানুষকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ হারুত আর মারুতকে জাদু বিদ্যা শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। হারুতকে শিক্ষা দিয়ে আমার আল্লাহ মানুষ বানায়া ফেরেশতার আকৃতিতে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছিলেন। আবার আমার আল্লাহ দুনিয়ার মানুষদের ফরমান জারি করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, জাদুবিদ্যার সাহায্যে জাদু টনা করাও তোমাদের জন্য হারাম। দুনিয়ার মানুষ জাদু টনা করতে পারবা না, সেহের করতে পারবা না, তোমাদের জন্য এটা হারাম করেছে কে? কথা বলেন। এদিকে হারুত আর মারুত যখন জাদুবিদ্যা শিক্ষা করে দুনিয়ার জমিনে নামলেন, দুনিয়ার মানুষ হারুত আর মারুতের কাছে জাদুবিদ্যা শিখার জন্য গেলেন। হারুত আর মারুত তো দুইজন ফেরেশতা, তারা জানে, দুনিয়ার লোক তো আর জানে না। এইবার হারুত আর মারুত বলে, ও ভাইজান, এই জাদুবিদ্যা শিক্ষা করা তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, জাদুবিদ্যা শিক্ষার তোমাদের কোনো প্রয়োজন নাই। এরপরও যারা দুনিয়া লোভী ছিল, সম্পদ লোভী ছিল, এই মানুষগুলো হারুত আর মারুতের কাছে জাদুবিদ্যা শিক্ষা করা পাইনা ধরেছিল। কারণ আমার আল্লাহ তো জানেন, দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন স্তরে আমার আল্লাহ জায়গা বিশেষ আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। এইবার দুনিয়াদার মানুষগুলো হারুত আর মারুতের কাছে বলেন, হারুত আমাদেরকে জাদু বিদ্যা শিখা দেন। হারুত আর মারুত এবার জাদু বিদ্যা শিখা দিল। এই জাদুর ব্যাপার হারুত আর মারুত জাদু বিদ্যা শিক্ষা করে। এইবার দুনিয়ার যত স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রীর মধ্যে জাদু টোনার সাহায্যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দাও। খালি স্বামী আর স্ত্রীর মাঝে তালাক আর তালাক, তালাক আর তালাক, একটা সংসারও টিকে না। এমন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে মানুষ। এইবার যুবক এই জাদুবিদ্যার সাহায্যে অহরহ ঘরে তালাকের বিচ্ছেদ তৈরি করলো। আমার নবী রহমাতাল লিল আলামিন জানায় দেয়, উম্মত এই দুনিয়ার লোক হারুত আর মারুতের চাইতে বড় ভয়ঙ্কর জাদুকর। কারণ হারুত আর মারুতের জাদু দুনিয়ার স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এত লোভ, এই দুনিয়ার লোভের কারণে আজ বান্দা আল্লাহ আর বান্দার মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়ে গেছে। মুয়াজ্জিন জোহরের আযান দেয়, অথচ মানুষ এখনো ভুট্টা খেতে পারি নাই। যদি বলে ভাইজান